ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, যেখান থেকে আপনার সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত যে মোবারক দিনগুলি যাচ্ছে, জিলহজ মাসের এই 10টি গুরুত্বপূর্ণ দিন, গোটা বছরের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ মহত্বপূর্ণ দিন, এই দিনগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে সম্মানিত করুন, সমস্ত লাঞ্ছনা থেকে আর জালেমের জুলুম থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। ভালো কাজে ভালো কথায় সব সময় পার করার তৌফিক দান করেন। অসার অনর্থক কথা, আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আমাদের সাপ্তাহিক ধারাবাহিক আলোচনা প্রতি রবিবার হয়ে থাকে। আজকেও তারই ধারাবাহিকতায় আমাদের যে আলোচনা চলছে এই হজ বা কোরবানি মৌসুমে, হজ ও কোরবানি, ফিকহুল হজ ওয়াল উযহিয়া, হজ ও কোরবানির মাসাইল, পর্ব নম্বর 4 আজকে আলোচনা করব। আজ তারিখ 7 জিলহজ 1447 হিজরি মোতাবেক 24 মে 2026। আজকের বিষয়বস্তু বিশেষভাবে কোরবানির 15টি মাসাইল আপনাদের সামনে পেশ করব। যে মাসলা মাসাইলগুলি আমাদের সামনে বারবার ঘুরপাক খায়, অনেকের জানা আছে, অনেকের জানা নেই, অনেকের জানা আছে অসম্পূর্ণ, জানা আছে অস্পষ্ট আছে। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি স্মরণ করিয়ে দাও, স্মরণ করিয়ে দিলে মুমিন মুসলিমদের কাজে আসবে, উপকার হবে। আল্লাহ আমাদেরকে ভালো কাজগুলি, ভালো কথাগুলি সবসময় স্মরণ রাখার তৌফিক দান করেন। মন্দ কথা কাজ থেকে আল্লাহ যেন অনেক দূরে আমাদেরকে রাখেন। দিন দুনিয়ার সার্বিক জীবনে আল্লাহ যেন সার্বিক শান্তি দান করেন, ঈমানের অবস্থায় রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মোবারক সময়গুলি ভালো কাজে পার করার তৌফিক দান করেন। এই কোরবানির মাসালা, কোরআনে কারিমে কোরবানি সম্পর্কে বেশ কিছু আয়াত রয়েছে, বিশেষভাবে সূরা হজে কিছু আয়াত রয়েছে। রব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা হজের আয়াত নম্বর 28, ফাকুলু মিনহা ওয়াত'ইমুল বায়িসাল ফাকির, তোমরা কুরবানির গোশত থেকে নিজেরাও খাও আর অসহায় যারা দরিদ্র তাদেরকেও খাও। তাহলে আয়াতে আমরা জানলাম যে নিজেরা খাও, নিজেরা মানে নিজেরা এবং নিজের প্রিয়জন আপনজন যারা সচ্ছল, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তারাও তাতে শামিল। এখানে যারা সচ্ছল ব্যক্তি তাদেরকে সম্বোধন করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যারা অসহায়, যারা কোরবানি করতে পারে না তাদেরকেও শরীক করো তাতে, তাদের। রব্বুল আলামিন সূরা হজ 34 ইরশাদ করেছেন যে কোরবানির বিধান খুব প্রাচীন বিধান। যত উম্মত এসেছেন আম্বিয়া রাসূলগণের, প্রতিটি জাতি, প্রতিটি সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির বিধান নাযিল করেছে। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রতিটি উম্মতে আমি কোরবানির বিধিবিধান তাদের জন্য প্রণয়ন করেছি, শরীয়তে তাদেরকে এই শরঈ বিধান দিয়েছি। উদ্দেশ্য হচ্ছে লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে আল্লাহর নামের তারা জিকির আজকার করে, আল্লাহর নাম স্মরণ করে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে গৃহপালিত গবাদি পশু তাদেরকে দান করেছি সেগুলি জবাইয়ের সময় এই বাহিমাতুল আনআম থেকে কোরবানি হতে হবে, এই আয়াত দ্বারা প্রমাণিত। এবং কোরবানি জবাই করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জিকির আজকার করা, লিকামাতে জিকিরিল্লাহ,
হজের সমস্ত কার্যাবলী, এইরকমই হাজি ছাড়া অন্যদের কোরবানি, এগুলি আল্লাহর জিকির প্রতিষ্ঠার জন্য, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস দ্বারা প্রমাণিত। সূরা হজের আয়াত 36 আল্লাহ ইরশাদ করেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি' ওয়াল মু'তার। তো নিজেরাও কুরবানির গোশত খাও, ওয়া আত'ইমুল কানি', আর যারা নিজের অবস্থার উপর পরিতুষ্ট, অভাব থাকলেও কারো কাছে চাইবে না, অথবা সচ্ছল ব্যক্তি, আত্মীয় স্বজন, প্রিয়জন, তারা তাদের চাওয়ার প্রয়োজনই নেই, কানে দ্বারা আল মু'তার, আর যারা মানুষের কাছে অভাবের কথা প্রকাশ করে এবং মানুষের সহযোগিতা কামনা করে, যে তোমাদের কোরবানিতে আমাদেরকে শরীক করি, আমাদেরকে দিও। জি, যারা চায়, অভাবী, চেয়ে নেই, কথা চেয়ে না নিক, তাদেরকে খাওয়াবে, আর আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, তাদেরকে খাওয়াবে, নিজেরাও খাবে। রব্বুল আলামিন সূরা হজ আয়াত 37 ইখলাসের কথা উল্লেখ করেছেন, আল্লাহ ভীরুতার কথা। কোরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি, দুনিয়ার খ্যাতি, সুনাম, এত টাকা মূল্যের কোরবানি, এত দামি কোরবানি করলো, এতগুলি কোরবানি করলো, এগুলি মোটেই উদ্দেশ্য না। আল্লাহর কাছে কখনো কোরবানি গোশত, রক্ত এসব পৌঁছে না। তবে আল্লাহর কাছে কি পৌঁছে? তোমাদের পক্ষ থেকে তার ভয় ভীতি, কতটা অন্তরে ভয় ভীতি নিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য করেছিল। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির বিধান শরীয়তে আল্লাহ দিয়েছে সূরা কাউসারের আয়াত নম্বর 2 দিয়ে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের উদ্দেশ্যে সালাত পড়ো, মানে ঈদের সালাত, খাস তাফসীর এটি। ওয়ানহার, এবং কোরবানি করো, ঈদের দিনে কোরবানিও করো। তাহলে ঈদের সালাত পড়ার বিধান আসলো, আর ঈদুল আজহার কোরবানির কথা আসলো। ঈদুল আজহার সালাত এবং ঈদুল আজহার এই কোরবানির কথা সূরা কাউসারে আসলো। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের তাফসীর করে বলছেন যে আন-নাহর ওয়া আন-নুসুক ওয়া যাবহু ইয়াউমুল আযহা, কোরবানির দিনে, ঈদুল আজহার দিনে কোরবানি করা। ওয়ানহার, নাহার করা, যদিও নাহার শব্দটি উট জবাইয়ের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, কিন্তু কখনো কখনো শুইয়ে দিয়ে যেমন গরু আর ছাগল জবাই করা হয়, সেটির উপরও তার প্রয়োগ হয়ে থাকে। তাই বলছেন ওয়ান-নাহর ওয়া আন-নুসুক ওয়া যাবহু, কোরবানি করা এবং জবাই করা আল্লাহর জন্য জবাই করে, আল্লাহ সামান্যের জন্য নয়, শিরক মুক্ত জবাই হতে হবে। দরগা দুর্গায় জবাই নয়, মাজারে আস্থানাতে জবাই নয়, আল্লাহ ছাড়া অন্যের সান্নিধ্যের জন্য জবাই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেই জবাই হইতে হবে। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধান দিয়েছেন, সেটি ওয়াজিব হোক অথবা সুন্নাত হোক, মাসলার হুকুম সম্পর্কে আলোচনা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, স্বয়ং নিজে হাতে কুরবানি করেছেন। বেকাবশাইনে আমলাহাইনে আকরানাইনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুটি দুম্বা কুরবানি করেছেন যেগুলি ছিল সাদা কালো আর শিং বিশিষ্ট ছিল, শিংওয়ালা ছিল। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পার্শ্বদেশে কোরবানি পশুকে শুয়ে দিয়ে তার পার্শ্বদেশে পা রেখে বিসমিল্লাহ ওয়া ইউসাম্মি ওয়া ইউকাব্বিরু ফাযাবাহুমা বিয়াদিহি, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নিজ হাতে জবাই করেছেন। বুখারী মুসলিমের হাদিস। তাহলে কুরবানির বিধান কোরআনে কারীম দ্বারা প্রমাণিত। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটি একটি বিষয় আছে। দ্বিতীয় বিষয়, এর হুকুম কি? এটি কি ওয়াজিব নাকি সুন্নাত? এই বিষয়ে দুটি মত রয়েছে। অধিকাংশ
আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম, বিদ্বানদের মত হচ্ছে যে আন্নাহা সুন্নাতুন মুআক্কাদা, এটা হচ্ছে সুন্নাত তাকিদপূর্ণ সুন্নাত, সুন্নাহ মুআক্কাদা, এমন সুন্নাত যার শরীয়তে তাকিদ এসেছে, গুরুত্ব এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনা অবস্থান করেছেন, প্রতি বছর কুরবানি করেছেন, তাকিদপূর্ণ সুন্নাত। কিন্তু এটি ওয়াজিব নয়, কারণ বেশ কিছু সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সচ্ছলতা থাকা সত্ত্বেও মাঝে মাঝে কোরবানি ছেড়ে দিতেন, যাতে করে লোকেরা না ভাবে যে কোরবানি ওয়াজিব ফরজ। এই জন্য জমহুর, অধিকাংশ উলামায়ে কেরাম, শাফিঈ, মালিকি, হাম্বলি আর আহলুল হাদিস অধিকাংশই বলছেন যে এটি হচ্ছে সুন্নাহ মুআক্কাদা, ওয়াজিব ফরজ নয়। পক্ষান্তরে 4 মাযহাবের মধ্যে ইমাম আবু হানিফা, আরেকজন প্রখ্যাত ইমাম আউজাঈ রাহিমাহুমুল্লাহ জামিয়ান বলছেন যে যিনি সামর্থ্যবান তার উপর কোরবানি করা ওয়াজিব, কোরবানি করা ওয়াজিব। এই মতটিকে সালাফি উলামাদের মধ্যে শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ প্রাধান্য দিয়েছেন, বলছেন যে ওয়াজিব, তার মত হচ্ছে ওয়াজিব। বর্তমান যুগের বিশ্বের দ্বিতীয় তৃতীয় সবচেয়ে বড় আলেম শেখ আলবানীর পরে বলা যেতে পারে, বা তাদের সাথে আল্লামা শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনিও ওয়াজিব বলেছেন। তার বিষয়টিতে ইখতিলাফ রয়েছে। এই জন্য সামর্থ্যবান ব্যক্তি যেন কুরবানি করে কমপক্ষে একটি। আল্লাহু তাআলা আ'লাম। 3 নম্বর মাসআলা, কুরবানি প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে নয়, বরং কুরবানি হবে প্রতিটি পরিবারের পক্ষ থেকে। একটি পশু অথবা যেগুলোতে ভাগ রয়েছে, গরু এবং উট, এগুলির একটি ভাগ একজন এবং তার পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে, বাপ মার সাথে থাকলে তাদের জন্য যথেষ্ট। ইবনে সাইয়্যিদ রাহিমাহুল্লাহ বলছেন যে তাদের সংখ্যা যদি শতাধিক হয়ে যায়, স্বামী স্ত্রী 2 জন থেকে শুরু করে যদি 200 জন হয়ে যায়, কোনো অসুবিধা নেই, পরিবারের সদস্যদের পক্ষে যথেষ্ট। এবং মৃতদের জন্য আলাদা করে কোরবানি নয়, এবং মৃতদেরকে তাদের নিয়তে শামিল করে নিবে, আমাদের এই কোরবানিতে তো শামিল। কোরবানি ওয়াজিবের বিষয়টি যখন হানাফি মাযহাবে রয়েছে, সেখানে আরেকটি কথা বলি, তারা আরেকটি শর্ত লাগাচ্ছেন কোরবানি ওয়াজিব হওয়ার জন্য, যে শর্তের কোনো দলিল নেই। তা হচ্ছে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য সাহেবে নিসাব, মানে যাকাত দেওয়ার সামর্থ্য থাকতে হবে। যার উপর বাৎসরিক যাকাত ফরজ, তার উপর কোরবানি ওয়াজিব। তাহলে যাদের টাকা পয়সা আছে, কোরবানি খেয়ে দিয়ে কোরবানি দিতে পারবে, কিন্তু যাকাতের মতো টাকা থাকে না, সাহেব পৌঁছে না, তাদের জন্য কোরবানি ওয়াজিব নেই হানাফি মাযহাবে। এই ফতোয়া শুধু হানাফি মাযহাবে রয়েছে, অন্য কোনো মাযহাবে নেই। এই ফতোয়াটি ঠিক না। এটা অনেক ভাই বোনেরা আমাদের জিজ্ঞেস করে থাকেন, সুতরাং আজকের আলোচনায় স্পষ্ট জেনে নিলেন যে এই এমন কোন শর্ত নেই, কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় যে কুরবানি শুধু সেই ব্যক্তির উপর ওয়াজিব যেই ব্যক্তির যাকাতের নিসাব রয়েছে। যাকাত দেওয়ার মতো নেই, 7.5 ভরি স্বর্ণ নেই, অথবা চাঁদি টাকার যে নিসাব রয়েছে সেই পরিমাণ টাকা তার গোটা বছর ধরে জমা থাকে না, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে আবার এমটি খালি হয়ে যায়, তাহলে তার কোরবানি নেই, এমন ফতোয়া ঠিক নাই। আল্লাহু আ'লাম। প্রতিটি পরিবারের জন্য একটি কোরবানি যথেষ্ট। ইমাম মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি এই কিতাবগুলিতে হাদিস রয়েছে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আলা আহলি কুল্লি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া। শোনো, প্রত্যেক পরিবারের ওপর প্রতি বছরে একটি করে কোরবানি রয়েছে। যদি হাদিসটিকে কেউ যায়ীফ বলেছেন, প্রতিটি পরিবারের পক্ষ থেকে, তাহলে একটি কোরবানি প্রতিটি পরিবারের হাদিস প্রদান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে তিনি যখন কোরবানি করেছেন তখন নিজের পরিবারকে শামিল করেছেন। এই না যে এটি আমার পক্ষ থেকে, এই ভাগটি আমার
স্ত্রী আয়েশার পক্ষ থেকে, হাফসার পক্ষ থেকে, উম্মে সালমার পক্ষ থেকে, জাইনাবের পক্ষ থেকে, না, এরকমটা করেননি। এই হাদিসটি শুনে আপনাদেরকে সহিহ মুসলিমের 5203 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নাহু ক্বালা আলা উযহিয়াতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কুরবানির পশু জবাই করলেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি জবাই, আল্লাহু তাকাব্বাল মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ তুমি কবুল করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, ওয়া আলে মুহাম্মদ, মুহাম্মাদের পরিবার পরিজনের পক্ষ থেকে, ওয়া মিন উম্মতি মুহাম্মদ, মুহাম্মদ উম্মতের পক্ষ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষ থেকে। আমাদের দেশে অনেক মানুষের, বিশেষ করে হানাফি ভাই বোনেরা, এরা নবীর নামে এক ভাগ কোরবানি করে। এর কোন দলিল নেই, কোন একজন সাহাবীও করেননি। বরং আপনি আমি ফরজ, সুন্নত, নফল যা কোনো আমল করব, যে কোনো আমল করি না কেন, যে কোনো আমল করেন, কোরবানি হোক আর এই যে 5 ওয়াক্ত সালাত হোক আর সুন্নত হোক আর বেতর হোক আর সিয়াম হোক আর এই যে আরাফা হোক, যা কিছু করছেন আপনি, হজ হোক উমরা হোক, এক ভাগ করে নবী এমনিতে পাচ্ছেন, কারণ তার মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেছেন। তার মাধ্যমে আল্লাহ হেদায়েত করেছে। আর যেই ব্যক্তি আমার আপনার হেদায়েতের মাধ্যম, তিনি এক ভাগ করে আমাদের নেকি পাবেন। সহিহ হাদিস তারা প্রমাণিত বিষয়টি এবং সর্বস্বীকৃত। যার ফলে এই যে একটা ভাগ, এটা নবীর পক্ষ থেকে, যে গত সপ্তাহে কিছু ভাইরা জিজ্ঞেস করছিলেন, এর আগে বহুবার জিজ্ঞাসা হয়েছে, এটি বিদআতের কাছাকাছি, সুন্নতের কাছাকাছি নাই। আমরা খুব বেশি ভালোবাসি নবীকে, আপনারা আমার চাইতে অনেক বেশি ভালোবাসেন সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, আবু বকর, ওমর, ওসমান, আলী, আশরা মুবাশশির, তারা কেউই কাজটি করেননি। সুতরাং এটি কি করে আপনি করছেন, আপনি সুন্নাহ মনে করে। 4 নম্বর মাসলা হচ্ছে ভাগ বন্টনের মাসলা। ভাগ বন্টনের ক্ষেত্রে কোরবানি যে দিলেন আপনি 3 ভাগ করতে হবে না, এমন কোন বিষয় নেই, স্পষ্ট কোন বিষয় নাই যে 3 ভাগ করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই আয়াতগুলি, যে আয়াতগুলি বললাম সেগুলির আলোকে, যে 3 শ্রেণীর মানুষকে খাওয়ার কথা বলা হয়েছে, তাই বলেছে ইয়াকুলুস সুলুস, নিজে 1/3 অংশ খাবে, নিজের পরিবার, ওয়াইউতে মান আরাদা সুলুস, যাকে চাইবেন খাওয়াবেন আপনি, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, যাকে চাইবেন খাওয়াবেন আপনি 1/3 অংশ, ওয়াতাসাদদাকু বিসুলুস, আর 1/3 অংশ দান সাদকা করবেন গরীব অভাবীক। তবে প্রাধান্যযোগ্য মত হচ্ছে আপনি নিজেও খাবেন আর হাদিয়া উপঢৌকন কোনো দিবেন, সচ্ছলদেরকে, আত্মীয় স্বজনকে পাকশাক করে খাওয়ান, অথবা আপনি গোশত দেন আর দান সাদকাও করেন, দান সাদকা করেন। কিন্তু যেই ক্ষেত্রে যত বেশি প্রয়োজন সেই ক্ষেত্রে বেশি আপনি ব্যয় করবেন। ধরেন অভাবী সংখ্যা বেশি, তাহলে দান সাদকার পরিমাণ অনেক বেশি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব মহল বেশি, তাদের দেওয়ার প্রয়োজন রয়েছে, সুতরাং হাদিয়া তোহফা উপঢৌকনের পরিমাণ বেশি। নিজেরাই যারা কোরবানি করছেন, নিজেই অভাবী সংসার, ছেলেমেয়েরা মুখাপেক্ষী, বড় পরিবার, বড় অনেক সদস্য, তো নিজে রাখতে পারে, অধিকাংশ রেখে দিতে পারে, কোনো অসুবিধা নেই। আল্লাহু তাআলা আ'লাম। 5 নম্বর মাসআলা, তা হচ্ছে কোরবানির পশু কি কাউকে দেওয়া যেত। একটা হচ্ছে অন্যের পক্ষ থেকে কোরবানি করা, যে আপনার কোরবানিটা আমি করে দিলাম, তাহলে তাকে জানাইতে হবে যে দেখেন আপনার কোরবানিটা আমি করছি। অথবা নেকিতে সামিল করলাম, নেকিতে সামিল করলে বলার কোনো প্রয়োজন নেই যে গোটা দুনিয়ার মানুষকে নেকিতে সামিল করতে পারে না। কিন্তু কারো পক্ষ থেকে আপনার ধরনের ভাই আছে, বোন আছে, বলছে তোমরা অভাবী, তোমাদের কোরবানিটা আমি করে দিচ্ছি, তাহলে জানিয়ে দেবেন তারাকে যে আমাদের পক্ষ থেকে কোরবানি হইল, কোরবানি সব পেলাম। গোস্ত দেন না দেন, প্রয়োজন তাদের, নেবে না, তাদের অনেক সময় বিদেশে থাকে, নাই না। আর আরেকটি মাসালা হচ্ছে যে কোরবানি, অন্যজনকে কোরবানি করার জন্য পয়সা দেওয়া, অথবা কোরবানির পশু কিনে নিয়ে তাদেরকে বিতরণ করা, সেটাও শরীয়ত সম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, কাসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহায়া বাইনা আসহাবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে
কোরবানির পশু ভাগ বন্টন করে দিয়েছেন। হ্যাঁ, যাদেরকে মনে করেছেন যাদেরকে দেওয়ার প্রয়োজন এসে যাও একটা করে কোরবানি নিয়ে যাও, একটা কোরবানি পশু নিয়ে যাও, ভাগ করে দিতে হবে। সেটা ভাগ করে পশুর আকারে দেন অথবা টাকার আকারে। যারা বিদেশে থাকছেন বিভিন্ন দেশে, তারা গরিব দেশগুলিতে কি করছে, বা নিজ দেশে গরিব পরিবারগুলিকে কোরবানি গরু দিচ্ছেন অথবা খাসি দিচ্ছেন আপনি, যে আপনি এটা কোরবানি করেন, আপনার কোরবানি টাকাটা পাইলে কোরবানি করেন, জায়েজ আছে। এই সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত। 6 নম্বর মাসালা, কোরবানির পশু কি কি হবে। ছাগল যত ধরনের হইতে পারে, সেটা বকরা বকরি হোক, আর মেষ ভেড়া ভেড়ি হোক, দুম্বা দুম্বি হোক, অথবা এগুলো এক ক্যাটাগরি, আল গানাম, গানাম শব্দের অন্তর্ভুক্ত হচ্ছে এগুলি। আর দ্বিতীয় হচ্ছে গরু, গরু কোরবানি। গরুর কোরবানি জায়েজ, জায়েজ, সুন্নাত ওয়াজিব না। সুতরাং কোথাও যদি বাধাগ্রস্ত হন অথবা আপনার এই কোরবানি করলে অন্যকে কষ্ট লাগে, এই কাজ করতে যাবেন না। ক্ষতির আশঙ্কা আছে, দিন দুনিয়া করবেন না। আপনি অনিষ্ট থেকে নিজেকে রক্ষা করেন, নিজের পরিবারকে রক্ষা করেন, নিজের ধন সম্পদকে রক্ষা করেন। আল্লাহ সঠিক বুঝ দান করুন, বাড়াবাড়ি করবেন না। কোন কোরবানি করা ওয়াজিব, কোন বিশেষ পশু কোরবানি করা ওয়াজিব না। যে উট কোরবানি করা ওয়াজিব, সারা জীবন উট কোরবানি করেন না, আপনার সুন্নাত করতে হবে না। না, হয় করবো, বিকল্প আছে আপনার। হ্যাঁ, কিন্তু যে কোনো একটি করা যেতে পারে। ওটো সারা জীবন ওটি করতে পারেন, সারা জীবন গরু করতে পারেন, সুবিধাজনক হলে। আর সারা জীবন আপনি খাসি বকরি দম্বা ভেড়া ভেড়ি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন, যাতে করে ফিতনা থেকে বেঁচে থাকেন, অশান্তি থেকে বেঁচে থাকেন, অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করেন। যদি আপনি খাসি, পাঠা, বকরা বকরি, দুম্বা দুম্বি, মেষ এগুলো দেন, তাহলে একটি গোটা দিতে হবে পশু। কিন্তু গরু অথবা ওর যদি হয় তাহলে 7 ভাগে দেবেন, প্রসিদ্ধ হাদিস। ওটের ক্ষেত্রে 7 ভাগ, কিন্তু একটি হাদিস রয়েছে ওটের ক্ষেত্রে 10 ভাগের। এই জন্য কিছু ওলামারা সেটি জায়েজ করেছেন। তাহলে ওটের ক্ষেত্রে সর্বোচ্চ 10, এটি জায়েজ অনেক ওলামাদের কাছে। আর যারা জায়েজ বলছেন না, তারা বলছে যে না, ওটা যেহেতু সাজ বিরল হাদিস, সুতরাং যেমন গরুতে 7 ভাগ সর্বর্ধে, তেমনি ওটেও সর্বর্ধে 7 ভাগ। যাই হোক, এই 7 ভাগে কোরবানি শরীয়তে প্রমাণিত। এটা কোন সফরের মাসলা নাই। এটা নাজায়েজ এরকম ধারণা রাখা, এটা বেদাতি ধারণা, ভুল ধারণা। এগুলো এই নতুন ধারণা, এগুলো কোন বিজ্ঞ আলেমরা বলেননি, আরব আইম্মায়ে কেরাম বলেননি, কারো থেকে প্রমাণিত এগুলো নাই। গোটা পশু উত্তম, এতে কোনো সন্দেহ নেই। 7 নম্বর মাসালা, কোরবানি পশুর চামড়ার মাসালা। উত্তম হচ্ছে সন্দেহ মুক্ত হওয়া, যদি সম্ভব হয়। তাহলে আপনি কি করবেন, গরিব মিসকিনকে চামড়াটি সদকা করে দিবেন, চামড়া সদকা করে দিবেন। আর সেই চামড়া তখন সে ব্যবহার করবে না কি করবে, বিক্রি করবে, তার ব্যাপার সেটা। কোরবানি চামড়া গরিবকে সদকা করে দিবেন, হাদিসে যেহেতু এই কথাই রয়েছে। তবে আমাদের দেশগুলিতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে অধিকাংশ মানুষেরা নিজেরা কোরবানির যে চামড়া সেটা নিজেরাও ব্যবহার করে না, এবং গরিবকে দিলেও চামড়া নিয়ে কোথায় চামড়া নিতে চাইবেন না, ও চামড়ার পয়সা চাইবে। সেই জন্য বিক্রি করে দিয়ে সেই পয়সাটি দান সাদকা করে, কিসের মতো, ফিতরার মতো বা যাকাতের মতো করে। এটি জায়েজ কিনা? এটি জায়েজ। কিছু ওলামা আপত্তি করেছেন, কিন্তু এটি জায়েজ। কিন্তু সেই টাকাটা খেয়ে নেওয়া জায়েজ নয়। আর চামড়া বিক্রি করে টাকাটা যদি কোরবানি খেয়ে নেয়, নিজের কাজে লাগিয়ে দেয়, তো জায়েজ নয়। কিন্তু টাকা যদি দান সাদকা করে দেয়, নষ্ট হওয়া থেকে রক্ষা করার জন্য, যে এই চামড়াটি নষ্ট না হয়, পচে সরে না যায়, কোনো কাজে লাগবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদ নষ্ট করতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ আন ইদাআতিল মাল,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকুম আলা বুদানিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আলী বলছেন যে তার যে উট জবাই হচ্ছে আমি দাঁড়িয়ে থাকি, দেখাশোনা করি। ওয়ান আতাসাদ্দাক বিল্লাহমিহা ওয়া জুলুদিহা ওয়া আজিল্লাতিহা, আর এই কুরবানির পশু উটের গোশত, চামড়া এবং কুরবানির পশুর উপর, পিঠের উপর যে গদি রয়েছে সবগুলি যেন আমি সাদকা করে দিই। ওয়াল্লা উতিল জাযারা মিনহা শাইআন, আর কসাইকে যেন এগুলো থেকে কোনো কিছু না দিই। তাহলে কসাইকে কুরবানির চামড়া দেওয়া জায়েজ নাই, কুরবানির গোশত পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ নাই, কিন্তু অন্যদেরকে যেমন দিচ্ছেন গরিব অভাবীদেরকে অথবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব করে ঠিক ওইভাবে হাদিয়া যদি দেন তো জায়েজ আছে। নিয়ত যদি ঠিক থাকে তাহলে ঠিক, আর নিয়ত যদি থাকে পারিশ্রমিক তাহলে জায়েজ নাই, নিষেধ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালা, আলী বলছেন না নতিহি মিন ইনদিনা, পারিশ্রমিক কসাইকে আমরা পারিশ্রমিক নিজের পকেট থেকে দিতাম। সহিহ বুখারী 1717, সহিহ মুসলিম 1317 হাদিস। আট নম্বর মাসালা, যদিও কথা প্রসঙ্গে বিষয়টি আলোচনা করে নিয়েছি কিন্তু এখানে দলিল সহ উল্লেখ করে দিই। একটি কুরবানি একটি পরিবারের পক্ষ থেকে যথেষ্ট, জি, সংখ্যা যতই হোক না কেন। এই মর্মে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রয়েছে, তিনি বলছেন যে জিজ্ঞাসা করা হয় তাকে যে কাইফা কানাত যাহাই আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কুরবানির নিয়ম নীতিমালা কেমন ছিল। ফাকাল, তখন তিনি বলেন আবু আইয়ুব আনসারী, কানা রাজুল ইউদাহি বিশাতি আনহু ওয়া আন আহলি বাইতিহি, যে কোনো ব্যক্তি একটি কুরবানি জবাই করত নিজের পক্ষ থেকে, ওয়ান আহলি বাইতিহি, নিজের পরিবারের পক্ষ থেকে, ফায়াকুলুনা ওয়া ইউতিমুন, নিজেরাও খেত এবং অন্যদেরকে খাওয়াইত। তাহলে একটি বকরি, বকরা, পাঠা, পাঠি, খাসি, যে কোনো ধরনের হোক না কেন, মেষ হোক, দম্বাদম্বি, একটি জবাই করতেন নিজের পক্ষ থেকে এবং নিজের পরিবারের সদস্যদের পক্ষ থেকে, নিজেরাও খেত অন্যদের খাওয়াইত। তিরমিজির হাদিস, হাদিসটি আল্লামা আলবানী সহিহ বলেছেন 1142 ইরওয়াউল গালিল। এখানে একটি কথা বলেন যে কোরবানির ক্ষেত্রে যে দোষ-ত্রুটি আসছে, দোষ-ত্রুটি সামনে আলোচনা করি ইনশাআল্লাহ। তখন 10 নম্বর মাসলা, কোরবানির ক্ষেত্রে কতটা বয়স হলে সেটা যথেষ্ট হবে। যদি মেষ হয়, ভেড়া ভেড়ি, তাহলে 6 মাসের জায়েজ, এটা সবার জন্য জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশে এটা হয়ে থাকে, কারণ 6 মাসে বেশ সুন্দর গঠনের হয়ে যায়। কিন্তু আমাদের সে মেষে ভেড়া ভেড়ি কোরবানি খুব কম হয়, যার ফলে অনেকের এই মাসলা বোঝা না। কিন্তু যদি বকরা বকরি হয়, খাসি হয়, তাহলে 1 বছরের হইতে হবে, সাধারণত 1 বছরের দাঁতে 1 বছর হইতে হবে। অধিকাংশ 1 বছর হয় যথেষ্ট। কিন্তু আপনি কিনে নিলে কি করে বুঝবে 1 বছর কিনা? তো মিথ্যাও বলতে পারে বিক্রেতা। সে নিজের বাড়ির যদি হয়, চোখের সামনেই ছিল, 1 বছর বয়স হয়ে গেছে নিশ্চিত, তাহলে দিতে পারে, না হলে দাঁতা দেখে নেন। গরুর ক্ষেত্রে 2 বছরের বয়স হইতে হবে, 2 বছর বয়সের হইতে হবে, কারণ 2 বছরে গিয়ে গরুর দাঁত হয়। ওটের ক্ষেত্রে 5 বছর হইতে হবে, 5 বছরের কমে কোনো ওটের কোরবানি হবে না, কারণ সাধারণত 5 বছরে গিয়ে মুসিন্না হয়। এটি ছিল 9 নম্বর মাসলা। আমরা 8-এর পরে 9, এটি 10 নম্বর মাসলা বলি। সেটি হচ্ছে কোরবানি জবাইয়ের সময়কাল। কোরবানি জবাই কখন করবেন? ঈদের সালাতের আগে কোরবানি করা যাবে না। কিন্তু যেই শহরে আপনি বাস করেন সেখানে অনেক জায়গায় ঈদ হচ্ছে, শুধু ঈদগাহ ঈদ হয় না, বা একটি জায়গায় ঈদ হয় না। আজকাল তো অনেক মসজিদে ঈদ হচ্ছে একই শহরে।
তাহলে সর্বপ্রথম যে ঈদটি হয়ে গেল, আপনার সর্বপ্রথম যে মসজিদে বা যে ঈদগাহে ঈদ হয়ে গেল, আগে পরে ঈদ হচ্ছে প্রথম যে ঈদটি, সেই ঈদের সালাতের পরে কোরবানি করতে পারবে না। আর এই সময়টা চলতে থাকবে ঈদুল আজহার দিন ছাড়াও আরো 3 দিন, তাহলে টোটাল 4 দিন, আইয়ামে তাশরিক পর্যন্ত 13 তারিখ সূর্য ডুবা পর্যন্ত কোরবানি করতে পারবে। তাহলে বোঝা গেল যে কোরবানির সময়কাল হচ্ছে 4 দিন, 10, 11, 12, 13, 4 দিন। হানাফি মাযহাবে 3 দিন শুধু, 10, 11, 12। এই হাদিস দ্বারা প্রমাণিত। আইয়ামু তাশরিক আইয়ামু যাবহিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হয়েছে যে তাশরিকের দিনগুলো হচ্ছে জবাইয়ের দিন। তবে যত তাড়াতাড়ি জবাই করবেন তত বেশি উত্তম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি উট কোরবানি করেছেন। হাদিরও যদিও হাদির উট ছিল হজের সফরে, 10 তারিখে সবগুলি করেছেন, 10 তারিখে করে নিয়েছেন ঈদুল আজহার দিন, এটি বেশি উত্তম। আচ্ছা, দিনেই জবাই করতে হবে কোরবানির পশু, রাত্রে জবাই করা জায়েজ? কিছু কিছু ফুকাহা কেরাম রাতে জবাই করা মাকরুহ বলেছেন, কিন্তু কোনো দলিল নেই। রাতে দিনে সব সময় জবাই করা জায়েজ এই 4 দিনের ভিতরে। এমন কোন দলিল নেই যে বিশেষ সময়গুলিতে জবাই করা যাবে না, সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময়, অথবা রাতের অন্ধকার জবাই করা যাবে না। যদি রাতে আপনি জবাই করতে পারেন কোনো অসুবিধা নেই। জি। 11 নম্বর মাসআলা হচ্ছে সবচেয়ে উত্তম কোরবানি কি? সবচেয়ে উত্তম কোরবানি হচ্ছে গোটা একটি উট 1 নম্বরে, তারপরে গোটা একটি গরু, তারপরে হচ্ছে গোটা একটি ছাগল, তারপরে তখন 4 নম্বরে হচ্ছে উটের ভাগ, একটি ভাগ, আর 5 নম্বরে হচ্ছে গরুর ভাগ। তো এত গরু নিয়ে কেন মাতামাতি করতে যাবেন? গরু তো 5 নম্বর স্তর। যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ, আর না হয় তাহলে যেটা আপনার জন্য সহজ সেটা করেন। ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। আল্লাহ সন্তুষ্টি কাজ করবে নিজের সাধ্য অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী। 12 নম্বর মাসআলা হচ্ছে কোরবানি পশুর দোষ ত্রুটি। 4টি বড় ধরনের দোষ রয়েছে। এই 4টি দোষের কোন একটি দোষ ত্রুটি যদি থাকে তাহলে কোরবানি জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে আরবাউন লা তাজুজু ফিদ দাহায়া, 4 প্রকারের কোরবানি পশু রয়েছে যা কোরবানি করা জায়েজ নয়। আল আরজা আল বাইয়িন দালউহা, সুস্পষ্ট খোঁড়া, এত খোঁড়া যে চললে বোঝা যায়, স্পষ্ট বোঝা যায় যে খোঁড়া। সামান্য যদি এর বেশি বোঝা যাচ্ছে না, এটা একটু, তাহলে জায়েজ। 2 নম্বর হচ্ছে আল আওরা ওয়াল বাইয়িন আওয়ারুহা, অন্ধ, কানা, স্পষ্ট বোঝা যাচ্ছে যে চোখে দেখে না। 3 নম্বর হচ্ছে আল মারিদাতু আল বাইয়িন মারাদুহা, এত রুগ্ন যে বোঝা যাচ্ছে যে এটি পশুটি খুব রোগী, রোগাক্রান্ত, বেশি রোগী, স্পষ্ট বোঝা যাচ্ছে। আল বাইয়িন মারাদুহা। 4 নম্বর ত্রুটি যাতে কোরবানি চলবে না, ওয়াল আজফা আল্লাতী লা তুনকি, এমন ক্ষীণ দুর্বল যে হাড্ডিতে চামড়া লেগে গেছে, যাতে কোনো গোশতই দেখা যাচ্ছে না, হাড্ডি লেগে যাচ্ছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ হাদিসটি তার মুয়াত্তায় বর্ণনা করেছেন এবং সুনানের কিতাবে হাদিসটি রয়েছে। 13 নম্বর মাসআলা, যেটাকে অনেকে ত্রুটি মনে করেন, সেটা খাসি করা যদি থাকে তাহলে জায়েজ কিনা? জায়েজ। বিনা খাসি অর্থাৎ পাঠাই হইতে হবে, খাসি করলে হবে না এমন কথা নেই। অন্য কিছু বের করে না হয়, এটাকে এক শ্রেণীর লোকের এটাকে মনে করেছে আইব, দোষ, ওইটা কেটে দিলেন আপনি, সেজন্য কোরবানি করা জায়েজ নয় বা মাকরুহ না, ভুল কথা। বরং এটার উদ্দেশ্য হচ্ছে আরো বস্তুকে সুস্বাদু করা, সেজন্য সেটি জায়েজ। খাসির কোরবানি আমাদের দেশে হয়ে থাকে, কোনো আপত্তি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, দাহানাসা বিকাবশাইনি মাওজুআইনি, হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি দুম্বা কুরবানি করেছেন খাসি করা। জি।
14 নম্বর মাসআলা, হাজী সাহেবরা যারা হজে এসেছেন তাদের কি আলাদা করে নিজের বাড়িতে কোরবানি করতে হবে, নাকি হজে তামাত্তু হজে কেরান করেন আর এখানে যে হাদিস জমা সেটি যথেষ্ট? এটি যথেষ্ট। এটি যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ হজে এসে হজ করছেন, হাদি জবাই করছেন, আর মদিনা তাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে, এমনটা প্রমাণিত নেই। কিন্তু যদি কেউ করে তো জায়েজ, করলে কোনো দোষ নেই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িম, একদল উলামায়ে কেরাম এটিকে প্রাধান্য দিয়েছেন। বলছেন ওয়ালাম ইউরাফ আনিস সাহাবাতি আল্লাযিনা হাজ্জু মা নবী আন্নাহুম দাহু, যেসব সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজে গিয়েছিলেন তাদের কারো থেকে প্রমাণিত নয় যে তারা মদিনাতে নিজের পক্ষ থেকে কোরবানি করিয়েছেন। কিন্তু কেউ যদি করে তো সেটি নফল। 15 নম্বর সর্বশেষ মাসআলা, সেটি হচ্ছে সামনে কোরবানি এসেছে আর আপনি ঋণগ্রস্ত, যেটা সাংঘর্ষিক। কোনটিকে আপনি এখন অগ্রাধিকার দেবেন? আগে ঋণ পরিশোধ করবেন না কোরবানি করবেন? আগে ঋণ পরিশোধ করতে হবে। যদি ঋণদাতা বলে যে না টাকা পয়সা দেন, অথবা যে নির্ধারিত সময় চলে সেই সময় চলে এসছে, একমাত্র একটি অবস্থায় আপনি ঋণগ্রস্ত অবস্থায় কোরবানি করতে পারবেন, যদি ঋণদাতা বলে যে এই টাকা নেন আর কোরবানি করেন, টাকা ধার নেন, কোরবানি করেন, পরে দেবেন। অথবা আপনার কাছে টাকা পাবো কিন্তু কোরবানি করতে আপনার অসুবিধা হয়তো পরে দিয়েন, আপনি এখন কোরবানি করেন। না হলে আসল হচ্ছে বলছে ফায়ুকাদ্দামুদ্দাইনু, ঋণকে প্রাধান্য দিতে হবে, আগে আদায় করতে হবে, লে এজামে খাতারিহি, কারণ এটি বড় মারাত্মক অবস্থা। আপনার যে অবস্থা যদি মারা যান, আপনি যে কোরবানির সুন্নাত আদায় করছেন, আপনি ওয়াজিব আদায় করছেন, আর এদিকে হঠাৎ করে মারা গেলেন আপনি ঋণগ্রস্ত অবস্থায়, তাহলে আল্লাহ মাফ করবেন না যদি ঋণ পরিশোধের ব্যবস্থা না থাকে আপনার। সেদিন আগের ঋণ পরিশোধ করেন, আর কোরবানি করতে পারলে করবেন, না হলে কোনো গুনাহ হবে না। এখানে এই দীর্ঘ আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের নেক আমলে তৌফিক দান করেন। আর আপনাদেরকে শেষখানে স্মরণ করাচ্ছি, আজকে রবিবার, আগামীকালকে সোমবার, দিন গিয়ে সাহারি খাবেন, আর মঙ্গলবারে আরাফার সিয়াম রাখবেন, যেহেতু হাজী সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করবেন মঙ্গলবারে। আর ঈদুল আজহা হবে ইনশাআল্লাহ বুধবারে। আর ঈদের ক্ষেত্রে